নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি শেখ শফিকুল ইসলাম। হ্যাঁ, রোজ এইভাবেই শুরু করেন প্রত্যেকটি ভিডিও শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম তিনি নিজেই দাবি করেছেন যে তিনি মূলত রাজ্যে পরিবর্তন চান এবং সেই পরিবর্তন চাওয়ার কারণে তার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সবথেকে শক্তিশালী এবং বড় দল বিজেপি, তাই তিনি তাদেরকে সাপোর্ট করে ভিডিও করেন। আরো অনেক কথা। আমার একেবারে ঘোষিত অবস্থান, তাতে অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমার এটা ঘোষিত যে আমি একজন ইউটিউবার হলেও আমি কিন্তু এই রাজ্যের পরিবর্তনকামী একজন মানুষ। আমি পরিবর্তন চাই এই রাজ্যের। আমার কথা মনে হচ্ছে যে পরিবর্তনটা খুব জরুরি, আর সেই জন্য পরিবর্তন করার মতো ক্ষমতা রাখে অন্ততপক্ষে এই মুহূর্তে সংখ্যার দিক দিয়ে যদি ধরি, সেটা হচ্ছে বিজেপি। কিন্তু দিলীপ ঘোষ তিনি একেবারে তুলোধনা করলেন শফিকুল ইসলাম, সন্ময় ব্যানার্জি, আরো বেশ কিছু বিজেপির ইউটিউবারদের, বিজেপির সাংবাদিকদের, বিজেপির যারা কন্টেন্ট করে তাদেরকে। এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে, হঠাৎ বন্ধ হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলা লেগে দাঁড়ায়, এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। বিশ্বাস করবেন না এই বিজন্মগুলোকে, এরা আপনাকে বিভ্রান্ত করতে এসছে। চাটুকার, বেজন্মা, সামান্য কিছু দিলেই মানে কুকুরের মতো আর কি, যেটা আর কি বোঝানোর চেষ্টা করছেন। দিলীপ ঘোষ তো বিজেপিতেই রয়েছেন। 21 তারিখে দল পরিবর্তন হওয়ার একটা জিগির উঠেছিল যে 21শে জুলাই তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন এবং দল পরিবর্তন করবেন, কিন্তু তিনি দল পরিবর্তন করেননি, তিনি বিজেপিতেই আছেন। কিন্তু বিজেপির প্রচার করে যে সমস্ত ইউটিউবাররা, নাম না করে বেশ কয়েকজনকে, এবং শফিকুল ইসলাম দাবি করছেন যে তাকেই নাকি বলেছে, বা আরো কয়েকজন থাকতে পারে, যে বেজন্মা, কুত্তা, তারপরে আরো কি সব বেইমান টেইমান কত কিছু বলেছে। দিলীপ ঘোষ বলেছেন যে এর আগে যখন আমরা 40-41% ভোট পেয়েছিলাম, তখন তো এ ধরনের কোনো চাটুকার ইউটিউবার ছিল না, তখন আমরা কি করে সিট পেয়েছি, এরা ঠিক করে দেবে, আমরা কি করব। একেবারে তুলোধনা করেছে। তিনি এ ভাষাতেও আক্রমণ করেছেন যে বাড়ির সামনে আপনি কিছু রুটি ছড়িয়ে দিলেন বা রুটি ফেললেন, লেজ নাড়াতে নাড়াতে দেখবেন কেউ ঘেউ ঘেউ করতে বা কেউ এসে ওটাকে খেয়ে চলে গেল। মানে তিনি একেবারে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। মানে এদের নাক, লজ্জা, শরম কিচ্ছু নেই। কি করে থাকবে যদি সত্যিই বিজেপির থেকে টাকা নিয়ে থাকে? যদি মানে বিজেপির হয়ে খবর করে, এটা তো ঘোষিত, এটা তো তারাও স্বীকার করে, তারা অস্বীকার করে না। এটা মানে এই সততা এখনো এই সমাজে যে আছে, এটা ভালো লাগছে দেখে। কিন্তু বিজেপির থেকে যে টাকা পায়, টাকা নিয়েছে, এবং অনেকেই বলে, জানি না, কলকাতার মতো জায়গায় নাকি বেশ কয়েকটা ফ্ল্যাট, দামি দামি গাড়ি বাড়ি, আরো বিভিন্ন জীবনযাপন নিয়ে অনেক বিষয় রয়েছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। কিন্তু যে ভাষায় দিলীপ ঘোষ আক্রমণ করলেন, সত্যি আশ্চর্য হয়েছি শুনে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নাকি কোনোদিন এই ভাষায় কথা বলেননি বলে বললেন আরামবাগ টিভির শফিকুল ইসলাম। শফিকুল ইসলামের ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেন। বাংলা বাঙালির সমস্যা নিয়ে, বাংলা বাঙালির সংস্কৃতি নিয়ে শফিকুল ইসলামের ভিডিওতে আপনারা কতটা কি দেখতে পান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর বাংলা বাঙালি সংখ্যালঘু মুসলিম সমাজের, পিছিয়ে পড়া সমাজ, পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা সমাজের উপর অত্যাচার, নির্যাতন বা চক্রান্ত নিয়ে তিনি কতটা খবর করেন, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক খবরওয়ালা সোমনাথ বিশ্বাসের সঙ্গে। আরামবাগ টিভির শফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু ইউটিউবারকে একেবারে তুলোধনা করলেন খবরওয়ালা সোমনাথ। চলুন শুনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। চিনতে পেরেছি। তাই এরা হলো অ্যাকচুয়ালি, জানেন তো, গৃহপালিত ইউটিউবার। বিষয়টা এটাই দাঁড়ালো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, তাই তো। যে মৌচাকে ঢিল ছুড়লে কি হয়, দেখবেন মৌমাছি বেরিয়ে আসে। এইরকম দিলীপ বাবু হয়তো ঢিলটা ঠিক জায়গাতেই ছুড়েছে। এবং এটা গতকাল দিলীপ বাবু কি বলেছেন আমার পুরোটা শোনা হয়নি। দিলীপ বাবুর বক্তব্য আপনি বলেছেন, আমি দিলীপ বাবুকে কারোর নাম বলেনি তো। দিলীপ বাবু নাম বলেননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন রোজিনা বা সন্ময় ব্যানার্জি বা ওদিকে সোশ্যাল মিডিয়ায় কালকে কি হচ্ছে সেটাও আপনাকে বলছি। সোশ্যাল মিডিয়া বাদ দিন, আমি আপনাকে বলছি। দিলীপ ঘোষ এর আগে দুজন ইউটিউবারকে নিয়ে বলেছিলেন, নাম করে বলেছিলেন, ভিডিও করে বলেছিলেন। আমি সোশ্যাল মিডিয়ায় এখন কি হচ্ছে আমি জানি না। সেটা হলো দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে প্রচুর লোকে কথা বলছিল, তখন সেই দুজন ইউটিউবারের নাম করে বলেছিলেন। একজনের নাম আপনি যেটা বললেন, আরামবাগের কি চিকেন নাকি, ঠিক আছে, তার নাম করে বলেছিল। আর একজন হলো সন্ময় ব্যানার্জি, যিনি চিটিংবাজ বলে পরিচিত, ঠিক আছে, এদের নাম করেই বলেছিল। কারণ সন্ময় ব্যানার্জি হলো একটা সময় কংগ্রেস করত, তারপরে বিজেপি করলো। বিজেপিতে করার পরে আপনি জানেন কি, জিজ্ঞাসা করে নেবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, কোঙ্কণ রেলওয়ে বলে ভারতবর্ষে ইন্ডিয়ান রেলওয়ের একটা শাখা আছে, জানেন তো। সেই কোঙ্কণ রেলওয়ের
ডিরেক্টর পদে বসেছিল একটা অযোগ্য নির্লজ্জ বেহায়া দোকান কাটা লোক, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। উনি 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 নিজেকে কেন সাংবাদিক পরিচয় দেন জানেন? উনি একটি কলকাতার বড় সংবাদ মাধ্যমে সার্কুলেশনের কাজ করতেন, মানে খবরের কাগজ দেয়া নেওয়ার হিসাব রাখতেন আর কি, বুঝলেন? তা খবরের কাগজ আমি যারা সার্কুলেশন করে তাদেরকে আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আমিও দীর্ঘদিন প্রিন্ট মিডিয়া বা খবরের কাগজে কাজ করেছি, তারা প্রত্যেকেই যোগ্য, কিন্তু তারা তো কেউ সাংবাদিক নয়, আবার সাংবাদিকরাও সার্কুলেশনের লোক নয়। প্রত্যেক পেশাকে আমি বলছি, উনি ওনার নিজের পেশাকে অপমান করেছেন। ওই চিটিং বা সন্ময় ব্যানার্জি কোঙ্কণ রেলওয়ে থেকে যে মোটা টাকা মাইনে নেয়, বিজেপির দালাল, উনি কোনো ইউটিউবারও না, উনি কোনো সাংবাদিকও নয়, সার্কুলেশনে কাজ করতেন, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে মেলান। তারপরেও আমি বলছি যারা সার্কুলেশনে কাজ করে তাদেরকে আমি শ্রদ্ধা করি, এমন অনেক বন্ধু আমার এখনো আছে, কিন্তু নিজের প্রকৃত পেশাটাকে যিনি অপমান করেন, তার মানে তিনি কত বড় চিটিং বা যেটা ভেবে দেখুন, নির্লজ্জ বেহায়া দোকান কাটা। ওনার বিরুদ্ধে আরো ভুরি ভুরি অভিযোগ আছে, সেগুলো বললে একদম মহাভারত রামায়ণ লেখা হয়ে যাবে। দিলীপ বাবু কারোর নাম করেছে কিনা জানি না, কিন্তু আপনার কথা অনুসারে আপনি বলছেন সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াটাও বাদ দিচ্ছি, কিন্তু আমরা ধরে নিতে পারি যে দিলীপ বাবু তাকে উদ্দেশ্য করেই বলেছেন, কারণ এর আগে দিলীপ ঘোষ তার নাম করে বলেছিলেন, ফলে এবারে তাকে উদ্দেশ্য করে বলেছিলেন। আর একজন হলো আরামবাগের কি মুরগি না চিকেন, যার কথা বলছেন, যাকে একটা সময় নওশাদ সিদ্দিকী খুব প্রশংসা করেছিল, পরে তার ঘুম ভেঙেছিল, তিনি আবার বলেছেন যে আসল জিনিসটাকে আমি চিনতে পেরেছি। তাই এরা হলো অ্যাকচুয়ালি জানেন তো গৃহপালিত ইউটিউবার। গৃহপালিত মানে বোঝেন, এরা হলো একটি বিশেষ রাজনৈতিক দলের বিশেষ নেতা পোষ্য ইউটিউবার। তা দিলীপ ঘোষ তাদের যদি গায়ে লেগে থাকে, তো দিলীপ ঘোষ আমি বলবো কি বলেছেন আমি পুরোটা জানি না। দিলীপ ঘোষ বলেছেন যে বাড়ির সামনে কিছু রুটি ফুটি ছড়িয়ে দিলে কিছু আছে লেজ নাড়াতে নাড়াতে চলে আসে, এরা তাই মানে একেবারে কুকুর বা কুত্তা এইভাবে করতে চেয়েছেন আর কি, মানে ষাড়মেয়দের সঙ্গে তুলনা করেছেন, মানে ষাড়মেয় বা রাস্তার কুকুরদের তো তাই অভ্যাস। দিলীপ বাবু সেটাই বলতে চেয়েছেন। এখন উনি কারোর নাম করেননি, এবার যাদের গায়ে লেগেছে তারা তাদের মতো ভিডিও করছে আপনি বলছেন, তার মানে আমরা যদি ধরে নিই তাদের উদ্দেশ্যেই বলেছেন। এখন দিলীপ বাবু তো এই দুই ইউটিউবারের কথা বলছেন, তারা তো কেউ তৃণমূলের পক্ষে খবর করে না বা রাজ্যের শাসক দলের পক্ষে খবর করে না, তারা বিজেপির পক্ষেই খবর করে, এবং তারা একটু শুভেন্দু ঘনিষ্ঠ বলেও শোনা যায়। যাই হোক, বিজেপির অনেকগুলো ভাগ আছে, শুভেন্দু বিজেপি, লকেট বিজেপি, দিলীপ বিজেপি, শ্রমিক বিজেপি, অগ্নিমিত্রা বিজেপি, যা কোনো একটা বিজেপির, ভুঁইফোড় বিজেপি, তৎকাল বিজেপি, কি বলবো, এরকম আছে। তো যাই হোক, এবার সবাই তো বিজেপি রে বাবা, তার মানে দিলীপ বাবুই ঘরের খবর বলে দিয়েছেন। এই যে তাদের সামনে রুটি ছড়ানো, মানে কি রুটি ছড়ানো কুকুরের সামনে ছড়ানো হয়, আর আর যদি কেউ রুটি ছড়ানোর কথা কোনো মানুষকে নিয়ে বলে, কোনো কুকুর বা ষাড়মেয়তে ইউটিউবার হতে পারে না, মানুষই ইউটিউবার হয়, মানুষের মতো দেখতে মানুষ অন্তত ইউটিউবার হয়। তা তাদের নিয়ে যদি বলে এবং তাদের যদি গায়ে লাগে নাম না করাতে, তাহলে যদি তাদের বক্তব্যই সত্যি ধরে নি ওই ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনির মতো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তার মানে নিশ্চয়ই এরা গৃহপালিত বা কারুর পোষ্য। এরা এখানে রুটির উপঅর্থে দিলীপবাবু ইউজ করেছেন, আমার যেটা মনে হচ্ছে এখানে আসলে টাকা। দেখবেন আমি বহুদিন আগে বলেছিলাম 30 কোটি টাকা বাজেট করা হয়েছে বাংলার 8 থেকে 9 জন ইউটিউবারের মধ্যে, যার জন্য 2-3 জন মেয়েও আছেন, ঠিক আছে, এদের জন্য 30 কোটি টাকা বাজেট করা হয়েছে। তা এখন তো তাদের উদ্দেশ্যে দিলীপ বাবুই বলছেন রুটি ছড়ানো হয়েছে। রুটি ছড়ানো হয়েছে মানে কি? টাকা ছড়ানো হয়েছে। দিলীপ বাবু যেহেতু ওই দলেরই একজন নেতা বা কর্মী, সেহেতু উনি ওই খবর হয়তো ওনার কাছে ছিল। হ্যাঁ, সেটা নিশ্চয়ই থাকবে। এবারে বক্তব্য হলো যে আর কোন ইউটিউবারদের গায়ে লাগছে না, পার্টিকুলার 2-3 জন ইউটিউবারদের গায়ে লাগছে, তার মানে ওই প্রথম কথাই আমি বারবার বলছি, এটা আরো একবার বলছি, ঠাকুর ঘরেকে আমি তো কলা খাইনি। এবারে বিষয় হলো এই দুই ইউটিউবার তো আর তৃণমূলের হয়ে খবর করে না। দিলীপ বাবুর কালকে কিছু বক্তব্য শুনেছি, পুরোটা আমার দেখা হয়নি, বা বিভিন্ন খবরের নিউজ চ্যানেলে বা শফিকুল ইসলাম আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে, শেষ করে ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে দিলীপ বাবু উনি বিজেপি নেতা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন, তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেছেন, বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছেন তার বিরুদ্ধচারণ করেছেন তিনি। তার মানে তিনি বিজেপির পক্ষে কথা বলেছেন, এবং এই ইউটিউবাররা বিজেপির হয়েই কাজ করে। এখন বিজেপি ঠিক করে নিক কোনটা আসল বিজেপি কোনটা নকল বিজেপি, আর এই ইউটিউবাররা ঠিক করে নিক কোনটা, মানে তারা কোন দিকে।
এখন বক্তব্য এই দুই ইউটিউবার, আপনি যে পয়েন্টটিতে আসার চেষ্টা করছিলেন, এই দুই ইউটিউবার নিজেদের গায়ে লাগিয়েছে, মানে কারণ এই দুই ইউটিউবারের নাম করে এর আগে বলেছে। এক্ষেত্রে আপনি বলছেন নাম করেনি, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। আমি যদি ধরেই নি এই দুই ইউটিউবারকে বলেছেন, তাহলে তাদেরকে টাকা দিয়ে পোষা হচ্ছে, এটা দিলীপবাবুর থেকে ভালো কেই জানবে। এবারে বলুন কি বলছেন। এবং আমার শেষ প্রশ্ন যে শফিকুল ইসলাম আরো একটি কথা বলেছে যে দিলীপ বাবুর জানা উচিত যে আমরা যে কারণে কাজ করছি। শফিকুল ইসলাম বলেছেন যে আমরা মূলত একটা পরিবর্তন চাইছি, সেই পরিবর্তন বিজেপিকে দিয়ে হবে বলে মনে হয়েছে, কারণ বিজেপি বড় দল। বাম কংগ্রেসের দিয়ে হবে না, ওরা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাম কংগ্রেসও যদি সংগঠন বাড়ায়, শক্তি বাড়ায়, ভোট পায়, আমরা তাহলে বিজেপি ছেড়ে বা বাম কংগ্রেসের দিকে চলে যাবো। আমাদের দরকার পরিবর্তন। সংক্ষেপে দিলীপ বাবুও তো কালকে পরিবর্তনের কথা বলেছেন। দিলীপ বাবু তো কালকে নিজে বলেছেন, আমি একটা চ্যানেলে শুনছিলাম, তিনি নিজে বলেছেন যে নবান্নে যতদিন না বিজেপির নেতা মুখ্যমন্ত্রী হিসাবে বসবে ততদিন তার লড়াই চলবে। তিনিও তো বিজেপির হয়ে বলেছেন। এখন এখন বিজেপিটা কি ইউটিউবারদের দিয়ে চলছে না দিলীপ ঘোষকে দিয়ে চলছে? মানে দিলীপ ঘোষের মতো নেতাদের নিয়ে চলছে। মানে বিজেপি কি ইউটিউবারদের, মানে যারাই কি বলবো ফেক নিউজ ছড়ায়, প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা কুৎসাচার অপপ্রচার করে, তাদের নিয়ে করছে? এই যে ইউটিউবারের নাম বলেছিলেন 2016 সালে মন্ত্রিসভা গঠন করে দিয়েছিল, বাম কংগ্রেস জোটের মন্ত্রী কে হবে। 2021 সালে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল। তারপরে পুলিশ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কারা হবে সেটাও বলে দিয়েছিল। বলেছিল 200 পুরোনো ভিডিওটা খুলুন, যে ইউটিউবারের কথা বলছেন, হিম্মত থাকলে ওকে পুরোনো ভিডিওটা ছাড়তে বলুন। 2021 সালে বলেছিল বিজেপি 230টা আসন পাবে। এখন বিষয় হলো এইসব ইউটিউবার আর যাদের কথা চলছে তাদের প্রত্যেকের রাজনৈতিক আয়ু, এরা কেউ সাংবাদিক নয়, এরা সব ফেকু, মানে ফেক নিউজ করবার জন্য ইউটিউবের প্ল্যাটফর্মটাকে ইউজ করছে। এদের আর রাজনৈতিক আয়ু, এদের প্রভু যে তারাও। আর আপনি বলছেন এদেরকে সারমেয়র সঙ্গে তুলনা করছেন, যদি দিলীপবাবু করে থাকেন এবং তাদের যদি গায়ে লেগে থাকে তাহলে সেটাই সত্যি। তাহলে সারমেয়দের প্রভু থাকে, আর প্রভু আর সারমেয়, বুঝতে পারলেন তো? এদের সবার রাজনৈতিক আয়ু আর 8 থেকে 10 মাস। দেখবেন এই যে পরিবর্তনের কথা তারা বলছে, আপনি যে কথাটা তুললেন পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে। পরিবর্তন এটাই হবে 2026 সালে মে জুন মাসের পর থেকে আর কোনো ফেকু ইউটিউবার, ফেকু সোশ্যাল মিডিয়া, মিথ্যা প্রপাগান্ডা, বাংলাদেশের ছবিকে এদেশের বলে চালানো, এগুলো আর থাকবে না। এটাই পরিবর্তন হবে আর 10 মাস পরে। আর কিছু কিছু লোক দেখবেন ওই 3টে বাটির কি গল্প আছে, সেই 3টে বাটি নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে ভিক্ষা করবে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছেন যে মুখ্যমন্ত্রীও কোনোদিন আমাদেরকে এইভাবে এই ভাষায় আক্রমণ করেননি। শফিকুল ইসলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদেরকে কোনোভাবে কোনোদিন এই ভাষায় আক্রমণ করেননি। প্রথম কথা, ও এমন কোনো কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল ময়ূর। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার বকাটে ছেলে কে কি বলছে সেটা নিয়ে মাথা ঘামাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি মানে ও কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন ওদের মধ্যে ফেক নিউজ দেখে বেড়ায়। ওটা দেখার জন্য তৃণমূলের বুথ স্তরের কর্মীরা আছে, তারা যা জবাব দেওয়ার ওদের দেয়, যতটুকু আমি জানি, কারণ আমি নিজেও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমি নিজেই ইউটিউবে কন্টেন্ট বানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই, ওর ওই কন্টেন্ট দেখতে যাবে। ও কি ভাবছে? বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গালদানি, মানে কি কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধিতা করায়, মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর বিরোধিতা করবে। লেভেলে লেভেলে লড়াই হবে। কোথাকার একটা ফেকু ইউটিউবার, তার আবার তার ইউটিউব মমতা ব্যানার্জি দেখিনি, তার গালাগাল দেবে করতে থাকে। বুঝতে পারলেন? বলতে চাইছে কি মমতা ব্যানার্জি এরম ভাবে বলেনি, মানে ও কি মমতা ব্যানার্জির সঙ্গে নিজেকে সমকক্ষ ভাবছে? ওদের প্রভুর নাম মমতা ব্যানার্জি মুখে উচ্চারণ করে না, গদ্দার বলে। শুনেছেন ওদের যে প্রভু, যাকে ইঙ্গিত করেছে দিলীপ ঘোষ, তার কথা মমতা ব্যানার্জি মুখে উচ্চারণ করে, তাকে গদ্দার, বেঈমান বলে। আর এরা তো চুনোপুটি। মমতা ব্যানার্জি খেয়ে দেয়ে কাজ নেই, কোথাকার কোন লাটের ভাঁট কেলে পড়, চারানার নকুলদানার, তার আবার জিএসটি বিল, তার ভিডিও দেখবে, দেখে মমতা ব্যানার্জি আবার মন্তব্য করবে, আহা স্যান্ডো গেঞ্জির বুক পকেট আর গরুর গাড়ির হেডলাইট। এদের লেভেলটা ওই দিলীপ ঘোষ পর্যন্ত, আর ওই যে প্রভুর নাম করছেন সেই প্রভু পর্যন্ত।